একটি বক্তব্য কখনো আগুন জ্বালিয়ে দিতে পারে প্রতিরোধের, আবার কখনো সূচনা করতে পারে পতনেরও। 24শে জুলাইয়ের 14 তারিখ তেমনই এক বক্তব্যের ঘটনা ভিন্ন খাতে নেয়ার ব্যাখ্যায় আরও ফুঁসে ওঠে দেশের মানুষ। এ যেন শিক্ষার্থীদের এক তুড়িতে উড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু সেই বক্তব্য উল্টো ধাওয়া করে স্বৈরাচারকেই। রাশেদ আনিসের প্রতিবেদন। কোটা বিরোধী আন্দোলন যখন অনেকটাই অস্তমিত, সেই অন্ধকার রাতে জোয়ার এনে দেয় শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মুহূর্তেই সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে স্লোগানে প্রতিকম্পিত হতে থাকে দেশের সবচেয়ে প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের আকাশ বাতাস। খানিক বাদেই উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর। শিক্ষার্থীদের মধ্যে যারা আন্দোলনে ছিলই না তারাও নেমে পড়েন রাজপথে, যা ছড়িয়ে পড়ে সারা দেশের ক্যাম্পাসগুলোতে। উত্তাল পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে মাঠে নামে ছাত্রলীগ। অতীতের এমন অসংখ্য আন্দোলন গায়ের জোরে ধামাচাপা দেওয়া সংগঠনটি এবারও চেষ্টা করে ঘটনার ফুলস্টপ দিতে। 15 জুলাই শুরু হয় ঢাবিতে তাদের নির্যাতন, যাতে টার্গেট হন নারী শিক্ষার্থীরা। আজও রাস্তার ধারে দেয়ালগুলোতে আঁকা গ্রাফিতি সেই নির্মমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে। তবে যা ভেবে উত্তাল পরিস্থিতি দমনে চড়াও হয়েছিল ছাত্রলীগ, তাই বুমেরাং হয়ে তাদের কাছেই ফিরে আসে সেদিন। দাবি ওঠে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নিষিদ্ধের। আমরা 14 তারিখে শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া এবং তারপরে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা ছাত্রলীগকে বের করে দেওয়া, এই দুইটা ঘটনা আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদেরকে একটা ইঙ্গিত দেয় যে এই আন্দোলনটা সফলতার দিকে যাবে। কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত করার অন্যতম টার্নিং পয়েন্ট এই বক্তব্য। এই অভ্যুত্থানের প্রেক্ষাপট স্ক্রিপ্ট রাইটার হচ্ছে শেখ হাসিনা। চায়না থেকে আসার পরে ওই যে কথাটা, মানে রাজাকারের নাতিপুতিরা কি পাবে, তো এটার মধ্য দিয়ে একটা যে গণ ফ্রেমিং করা হলো, তার যে তীব্র প্রতিহিংসা পরায়ণ যে মনোভাব, এবং সেই সব তার পরিবারের সব বাকি সব কিছুকে সে 2 টাকারও গুনে না। সরকারকে বাধ্য করা যে এটা নিয়ে একটা সমাধান দেওয়ার জন্য, কিন্তু সরকার এইটাকে রাইটলি অ্যাড্রেস করার বিপরীতে তারা হামলা আক্রমণ করা বেছে নিল। 14 তারিখ ঢাকা ইউনিভার্সিটিতে হামলা হলো, 15 তারিখও ঢাকা ইউনিভার্সিটিতে হামলা হলো। তো আন্দোলনটাকে সরকারই কিন্তু এক ধরনের তারা সংঘর্ষের দিকে নিয়ে গেছে। আন্দোলনের অন্যতম পুরোধা নাহিদ ইসলামও বলেন, শেখ হাসিনার এই বক্তব্যই পাল্টে দেয় আন্দোলনের প্রেক্ষাপট। পরে তা ত্বরান্বিত করে আবু সাইদের 2 হাত প্রসারিত করা আত্মত্যাগ। ফ্যাসিস্ট শেখ হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আন্দোলনের প্রধান স্লোগানে পরিণত হয়েছিল। তুমি কে আমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। অর্থাৎ আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ ছিল, যে মুক্তিযুদ্ধের সকল চেতনা, যেটার মাধ্যমে তারা তাদের সকল অপকর্মকে তারা জায়েজ করত, এইটার বিরুদ্ধে কিন্তু এই স্লোগান দাঁড়িয়েছে। ফলে এই স্লোগানের সেই ভূমিকা ছিল আওয়ামী লীগের এই আদর্শিক ভিত্তিটাকে আঘাত করার জন্য। অথচ সেদিন সকালবেলা আন্দোলনের সংগঠকরা রাষ্ট্রপতির কাছে যান স্মারকলিপি জমা দিতে। তখনও তারা জানতেন না সন্ধ্যা গড়িয়ে রাত হতেই পাল্টে যাবে দৃশ্যপট। রাশেদ আনিস, 71, ঢাকা।